আপনারা কি জানেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল কিভাবে নামকরণ হলো? উইলিয়াম ক্যাসল নামে এক ভদ্রলোক এটা আবিষ্কার করেছিলেন, এজন্য নাম ফ্যাক্টর অফ ক্যাসল। কিন্তু ইন্ট্রিনসিক কেন নামকরণ হলো? ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকলে এক্সট্রিনসিক ফ্যাক্টর নামে তো একটা ফ্যাক্টর থাকা উচিত। যেমন আমরা জানি কোয়াগুলেশন পাথওয়েতে ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে এরকম আছে। তাহলে এখানে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নাম হলো এক্সট্রিনসিকটা কি? আসলে যখন উনি আবিষ্কার করলেন এই ফ্যাক্টরটা, এটা যেহেতু বডির ভিতর থেকে আসে, মানে স্টমাকের প্যারাইটাল সেল থেকে আসে, এই জন্য এটার নাম ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এটার অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। এখন আরেকটা জিনিসের অভাবেও পার্নিশিয়াস অ্যানিমিয়া হয় বেসিক্যালি, সেটা হচ্ছে ভিটামিন B12, যেটা বাইরে থেকে আসে খাবারের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর, যেটার নাম দেওয়া হয় পরে ভিটামিন B12। অ্যান্ড পার্নিশিয়াস অ্যানিমিয়ার নাম পার্নিশিয়াস কেন? পার্নিশিয়াস হচ্ছে খুব খারাপ, ডেঞ্জারাস। এটা আসলে চিকিৎসা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত খুবই ফ্যাটাল ছিল ডিজিজটা, এই জন্য নাম দেওয়া হয়েছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। এটা আবিষ্কার করেন থমাস এডিসন নামে একজন, এই কারণে এটাকে এডিসনস অ্যানিমিয়াও বলা হয়। এখন ট্রিটমেন্ট, এটা ভিটামিন B12 আবিষ্কারের আগে ব্যবহার করা হতো লিভার এক্সট্র্যাক্ট। এটা আবিষ্কার করে 3জন ব্যক্তি নোবেল প্রাইজও পেয়েছেন। থ্যাংক ইউ।